এখানে বৃষ্টি হওয়ার কারণে আমরা বসতে পারি না, ঠিকমতো ক্লাস করতে পারি না। এখানে আমরা বৃষ্টিতে আসতে পারি না, এদিকে কাঁচ ভাঙা, পানি ডুবে যায়, এখানে ভিজে যায়। শ্রেণীকক্ষে আমরা সিঁড়ি নামার সময় সব পানিতে বাচ্চারা যাওয়ার সময় অনেক সময় দুর্ঘটনা হতে পারে। দরজা নাই, জানালা নাই, টানা বৃষ্টি হলেই সাতসুইয়েরে শ্রেণীকক্ষত ফরের ফানি বেঞ্চ সরাইয়েরে ফোনা জাগাতুয়াই হনমতে ক্লাস গরম ফরের এই গুঁড়ো গুঁড়ো ফোয়ালত্তন এরকম ঝুঁকিপূর্ণ পরিবেশে চলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বাইরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত অনেক বিদ্যালয়গুলোর পুরনো ভবন গানে হন অনেকটাই জরাজীর্ণ। সাতবাইয়ের সামান্য বৃষ্টিতেই শ্রেণীকক্ষ ফানি পড়ে আর ভেজা মেজে আর ঝুঁকিপূর্ণ এই কক্ষ কিনুতেই প্রত্যেকদিন ক্লাস করতে বাধ্য হন কোমলমতি শিক্ষার্থী হল। এখানে বৃষ্টি হওয়ার কারণে আমরা বসতে পারি না, ঠিকমতো ক্লাস করতে পারি না এবং পড়তে পারি না। এখানে জানালা সব কাজে ভাঙা, আমরা নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই। আমরা চাই আমাদের একটি নতুন ভবন হোক। এখানে আমরা বৃষ্টিতে আসতে পারি না, এদিকে কাঁচ ভাঙা, পানি ডুবে যায়, এখানে ভিজে যায়, বেঞ্চও ভিজে যায়, আমরাও ভিজে যাই, তার পড়ার করতে সমস্যা হয়। আমাদের এখানে অতি বৃষ্টি পড়লে ক্লাসে পানি ঢুকে যায়, আমরা বসতে পারি না এবং অনেক ক্লাসে জানালা ভাঙা হলে হাত কাটা এবং অনেক বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। তাই আমরা আপনাদের কাছে সাহায্য চাই। শুধু তাই নয়, ভবনের সার্গো দরজা ও ৩০ জানালা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়ে এতে দেন নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়ে তেমনি রাতিয়ে ভবনগত মাদক সেবীর আড্ডা বইবের অভিযোগ আছে। বিষয়গান লই উদ্বেগ প্রকাশ করছে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়। আমি আসা পর্যন্ত এই ভবনটা দেখেছি ঝুঁকিপূর্ণ, ছাদটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছাদের বিভিন্ন কলামগুলো ফাটল ধরছে, যেগুলো আমাদের শিক্ষার্থী এবং আমরা সহ সবাই ঝুঁকির মধ্যে ক্লাস করি। আমার জানা মতে উপর মহল থেকে অনেকবার ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের প্রধান শিক্ষক বিভিন্ন জায়গায় এটার জন্য আবেদন করেছেন। এখন আমরা চাচ্ছি আমাদের বিদ্যালয়টা যেন মেরামত করা হয়, সংস্কার করা হয়, শিক্ষার্থী এবং শিক্ষক সবাই যেন আমরা নিরাপদে ক্লাসটা করতে পারি। এখানে বিভিন্ন খারাপ মানুষের আনাগোনা আছে বা মাদকাসক্তি এরকম এলাকার ফুয়াশা আকল আছে যারা মদ গাঁজা ইয়াবা সেবন করে। আর নাইট গার্ড আছে, নাইট গার্ডও আর বেশ কয়েকবার খাওয়ানোর পরও ওরা আসলে আর কিছু গণ্য পারে। বিদ্যালয়ের প্রয়োজনীয় হাই বেঞ্চ ও লো বেঞ্চের সংকট তাহলে বোধ শিক্ষার্থী হষ্ট করে পাঠ গ্রহণ গরম করে। পাশাপাশি শিক্ষকলাইও নাই পর্যাপ্ত চেয়ার টেবিল। দ্রুত ভবন সংস্কার, দরজা জানালা প্রতিস্থাপন এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের দাবি জানিয়ে সংশ্লিষ্ট। আমরা এর সাথে সাথে ওদের সাথে থাকতে হয়, আমাদের টিচারদের সাথে থাকতে হয়। ওখানে বাচ্চারা কোনো বই খাতা পড়লে তো ভিজে যায়। আর আমাদের অফিস কক্ষে দেখেন আমাদের কোনো পর্যাপ্ত কোনো আসবাবপত্র নাই, শুধু একটা আলমিরা আছে। আমাদের টিচারদের চেয়ার পর্যন্ত নাই, যেগুলো ছিল এগুলা সব ভাঙা। আমরা প্লাস্টিকের চেয়ারে দেখেন বসি। এর আগে আমাদের যে প্রধান শিক্ষক ছিল উনি প্রতি বিল মিটিংয়ে লিখতো যে বিলের মধ্যে লিখতো যে ঝুঁকিপূর্ণ। আমরা চাই আমাদের স্কুলের দরজা জানলা একটু সংস্কার করার জন্য। এটি বিদ্যালয়ের করুণ অবস্থার হতে স্বীকার করি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিদারুল ইসলাম হয়। সরাসরি সরজমিনে আইরা অনুরোধ দেখুন আরও যারা দেখি তারা সাইড দিয়ে মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ করি যে আর স্কুল ভবন সংস্কার করক এবং স্কুলের দরজা জানলা ঠিক করে দিক এবং টিচার সকল বই পারিবেন একদম সুন্দর পরিবেশ করে দিক। আর ইয়নু মহোদয়ের একখান আর সিঁড়ি দিই আর ইয়নু মহোদয়ের দেখা করতাম গিয়ে লগ্ন হয় আর আগামীতে গেলে ওগুলো দেখা করে আরো ওরা হয় আর এখন সিঁড়ি দিয়ে ওরে তো আর সাথে আসো আর খুব দ্রুত আর স্কুল সংস্কার। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হিন্দুল বাড়ি C+এর মুঠোফোনে জানাই ইতিমধ্যে এই বিদ্যালয়ের সংস্কার লাই বেশ কয়েকখান বরাদ্দর সিটি ফাটানো এবং অতি শীঘ্রই বরাদ্দ নাইলেই সংস্কার হাত শুরু করা হবে। আমি অধিদপ্তরে টাকা দিয়েছি, বরাদ্দ দিয়েছি। আচ্ছা, আমরা এটা বরাদ্দ দিয়েছি, এটা পানি পরে আপনি আর একটা রিপোর্টও করছিলেন অনেকগুলো। এটা আসলে কখন আসবে বলতে পারছি না, তবে আমাদের তো চেষ্টা এটাই আমরা ফাউন্ডেশনে ম্যাডাম ফাউন্ডেশনে আমরা চাহিদা পাঠালাম। আমি 2-3 জায়গায় সাহায্য চেয়েছি এটার জন্য, অধিদপ্তরে লিখেছি। আবার ওই যে বন্যা ক্ষতিগ্রস্ত থেকে ইউনো অফিস থেকে যেটা চেয়েছিল সেটাতে ওই তালিকাটা ঢুকিয়েছে। যে বিদ্যালয়ের তো এইসব কোমলমতি শিশু হল স্বপ্নের পথ চলা শুরু হইবার হতা সে বিদ্যালয়তে এখন নিরাপত্তা আর অবকাঠামোগত সংকট বড় প্রশ্ন হইতে দ্রুত সংস্কার নইলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়।
সি প্লাস টিভি, চট্টগ্রাম।